বাংলাদেশের বাঙালি কিছু পারুক আর না পারুক, মানুষের কাছ থেকে কিভাবে ছিনতাই করতে হবে এটা ঠিক জানা আছে, বুদ্ধি আছে, কিন্তু ভালো কাজে লাগাতে জানে না। কিভাবে হাতিটাকে রাস্তায় নামিয়ে অবৈধভাবে দাঁড় করিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, এটা এক প্রকারের জোর করে টাকা নিচ্ছে। আমি ভালোভাবে 10 টাকা দিতে গেলাম, নিল না। 10-20 টাকায় তার হবে না, 50-100 টাকাই তার লাগবে। আরে শালা, হাতি তো জঙ্গলে থাকবে, সার্কাসে খেলা দেখিয়ে সর্বোচ্চ টাকা নিতে পারে, এইভাবে জোর করে কেন টাকা নেবে? মানে বাংলাদেশে আইন কানুন নিয়ম বলতে কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। আমি কোনোভাবে ওরা 10 টাকা দিতে দিতে পারলাম না, ওরা তারপরে 20 টাকা দিতে গেলাম সেটাও নিচ্ছে না, 30 টাকা দিতে গেলাম সেটাও নিচ্ছে না। উপর থেকে ওই যে লোকটা বসে আছে, এই লোকটা হচ্ছে যে গুতা মারে, গুতা মারলে কীভাবে ইশারা করে আল্লাহ জানে, ওর নিতে রাজি হয় না। ও যখন গুতা মারে আবার তখন ঠিকই নিতে রাজি রাজি হয়ে যায়। হ্যাঁ ভাইরে, মানুষকে ছিনতাই করার ভালো একটা পদ্ধতি পাওয়া গেছে। হ্যাঁ, সারাদিন ঘুরে 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 এইভাবে মানুষের কাছ থেকে চিন্তা করে। হ্যাঁ, এখন বলবে, অনেক মানুষ বলবে ভাই হাতিরও তো পেট আছে। আরে ভাই, পেট আছে, ওর জন্য জঙ্গল আছে, জঙ্গলে গিয়ে খাবে। জঙ্গলে আল্লাহর দেওয়া প্রচুর পরিমাণে খাবার আছে পশুর জন্যে, কিন্তু এই হাতিটাকে কাজে লাগিয়ে মানুষ কি করছে? অবৈধভাবে ইনকাম করছে। হ্যাঁ, এই বুদ্ধিটাকে তো কাজে লাগাতে হবে। বাঙালি বলে কথা রে ভাই, বাঙালি দ্বারা সব কিছু সম্ভব।